2024 সালের আগস্ট মাসে কিছু বুঝে ওঠার আগেই ফেনী অঞ্চলের মানুষের উপর নেমে আসে এক ভয়াবহ দুর্যোগ। বন্যায় প্লাবিত হয় 100টি গ্রাম, পানিবন্দী হয় লক্ষাধিক পরিবার, বিপর্যস্ত হয় জীবন, জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা। 24-এর বন্যায় আমার ঘরটা ভেঙে গেছে পানির স্রোতে। প্রচণ্ড স্রোত ছিল। আমার ছোট বাচ্চাটা 6 মাসের গর্ভে ছিল। তাকে নিয়ে খুব বেশি চিন্তিত ছিলাম। তারপরেও তাকে সেফলি যশপুর পাঠিয়েছি। সাধারণ আমি একটা প্যারাক ফুটছি পায়ে। ওই পায়ে প্যারাকটা ফুটার কারণে আমি একটা টিটেনাস মারতে পারি নাই আমি। এখন ওই পায়েটাতে এখন একটা গ্যাস হয়ে গেছে। গতবার আমি এখানে এই বিশ্বতেও জমিতে ধান চাষ করছিলাম, তখন বন্যা আমার এখানে আমরা যেখানে দাঁড়াচ্ছি আরো 3-4 ফুট পানি এসে সব তো শেষ, একেবারে কোনো ফসলে আমরা পাইনি। আমরা জেলে মানুষ, এই যে বন্যাতে সবকিছু আমরা ভেসে গেছে, ঘর দুয়ার ভেঙে গেছে, জাল ছানো সবকিছু বন্যাতে চলে গেছে। কিছু জাল আছে এগুলো ছিঁড়ে ভিড়ে গেছে। এখন আমরা মনে করেন নিশ্চয়ই গেছি, কোনো ব্যবসা করে কোনো মতো লাইন নেই। আমরা আগাম করে সতর্কবার্তাও পাই নাই এবং এই বন্যাতে আমাদের ফেনীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মৎস্য খাতে 8.71 কোটি টাকার ক্ষতি, কৃষি খাতে 38.7 কোটি টাকার ক্ষতি, শিক্ষা খাতে 7.2 কোটি টাকার ক্ষতি, অন্যান্য খাত মিলিয়ে মোট 146.43 কোটি টাকার ক্ষতি। এই অঞ্চলের মানুষদের দুর্ভোগ কমাতে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট শুরু করে রাইজিং হোপ প্রকল্প, যার আওতায় আমরা পাশে দাঁড়াই প্রায় 20,000 ক্ষতিগ্রস্ত মানুষের। আমাদের পরিকল্পনা ও সহযোগিতার ধরন ছিল এভিডেন্স বেসড। প্রথমে আমরা এই অঞ্চলের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র বুঝতে মাঠ পর্যায়ে যাচাই বাছাই করি, মানুষের বাস্তব চাহিদা জানতে সার্ভে পরিচালনা করি। সে তথ্য ও প্রমাণের ভিত্তিতে এই প্রকল্পটি ডিজাইন করা হয়। প্রজেক্টটির জীবিকা পুনর্বাসন কম্পোনেন্টের আওতায় 1,500 জন ক্ষুদ্র কৃষক ও জেলের মাঝে বিতরণ করা হয় ফসলের বীজ, সার ও মাছ ধরার সরঞ্জাম। আমরা জালটা পেয়ে মাছটা ধরে খাইতেছি, আমারও জীবন রক্ষা হইতেছে। পানি, স্যানিটেশন ও হাইজিন ওয়াশ কম্পোনেন্টের আওতায় স্থাপন করা হয় 10টি গভীর নলকূপ এবং 30টি জরুরি ল্যাট্রিন। পুরো গ্রামের মধ্যে কোনো ডিপ টিউবওয়েল ছিল না। আমাদের ডিপ টিউবওয়েলটা বসানোর কারণে অনেক উপকার হয়েছে। বর্ষাকালে আমাদের নারী পুরুষের আমরা দূর থেকে পানি নিতাম, আমাদের চাপাকলে পানি থাকতো না, আয়রন উঠতো। এখন ডিপ টিউবওয়েলটা বসানোর কারণে আমাদের 40-50 পরিবারের অনেক উপকার হয়েছে। পাশাপাশি স্থানীয়দের মাঝে বিতরণ করা হয় 5,000টি স্বাস্থ্য সুরক্ষা সহায়ক উপকরণ বা হাইজিন কিট, যার মাধ্যমে তাদের নিরাপদ স্বাস্থ্যবিধি চর্চায় উৎসাহিত করা হয়। এই প্রকল্পের মাধ্যমে আমরা হাত ধোয়া, মাসিক স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি ব্যবহার সম্পর্কে জানতে পারি, যা আমাদের দুর্যোগের সময় সুস্থ থাকতে সাহায্য করবে। তাৎক্ষণিক সেবামূলক চাহিদা মোকাবিলায় পরিচালিত হয় 15টি মোবাইল মেডিকেল ক্যাম্প, যার মাধ্যমে 3,000-এরও বেশি মানুষ বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ সেবা পান। টাইফয়েড ফিভার এবং চুলকানি, এই দুইটা রোগের প্রাদুর্ভাব একদম মহামারী আকার ধারণ করছে। এখানে সবচেয়ে বেশি যেটা আসছে এটা হলো চুলকানির রোগী, যেটাকে আমরা ইচিং বা স্ক্যাবিস বা অন্যান্য নামে নামকরণ করতে পারি। আমি এই মেডিকেল ক্যাম্পে আসার মাধ্যমে ডক্টররা আমাকে পরামর্শ দিয়েছেন, ওষুধ দিয়েছেন। বন্যা পরবর্তীকালীন সময়ে আমি কিভাবে চলাফেরা করতে পারি, আমার স্বাস্থ্যকে কিভাবে সুরক্ষিত রাখতে পারি, আর সেজন্য আমাদেরকে পরামর্শ দিয়েছেন। শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের অংশ হিসেবে সংস্কার করা হয় 20টি স্কুল ভবন এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় শিক্ষা উপকরণ। পাশাপাশি কিশোরী শিক্ষার্থীদের জন্য স্কুলগুলোতে স্থাপন করা হয় গার্লস কর্নার,
যেখান থেকে তারা সংগ্রহ করতে পারবে পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন। এছাড়াও দীর্ঘমেয়াদে কমিউনিটির দুর্যোগ মোকাবেলা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২২ জন যুব স্বেচ্ছাসেবক পান জরুরি দুর্যোগ প্রতিক্রিয়া প্রশিক্ষণ, যেখানে তারা শেখেন সার্চ অ্যান্ড রেস্কিউ, প্রাথমিক চিকিৎসা প্রদান, দুর্যোগ ঝুঁকি কমানো বা DRR এবং কিভাবে দুর্যোগের সময়ে মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান করতে হয়। আমরা এই ট্রেনিং থেকে শিখেছি হচ্ছে কিভাবে সঠিকভাবে দল গঠন করতে হয় এবং জরুরি পদ্ধতিতে আহত ব্যক্তিদের আমরা কিভাবে উদ্ধার করব। ভবিষ্যতে আমরা যে কোনো দুর্যোগ মোকাবেলায় দ্রুত সঠিক দল গঠন করে আমরা রেসপন্স করতে পারবো। দুর্যোগ মানেই আঁধার, থমকে যাওয়া জীবন, কিন্তু সেই আঁধারের গভীরেও লুকিয়ে থাকে নতুন সূর্যোদয়, আলোর সম্ভাবনা। আর সেই আলো জ্বালাতে কাজ করছি আমরা, যেন প্রতিটি মানুষ আবারও ঘুরে দাঁড়াতে পারে নিজের শক্তিতে। কারণ প্রতিকূলতা শেষ নয়, এটাই পুনর্জাগরণের শুরু, নতুন করে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি।